বিদ্যুৎ কতটা মারাত্মক যদি আপনি বিদ্যুতের সংস্পর্শে না আসেন তাহলে বুঝবেন না। বিদ্যুতের চাকরি করতে আসে মাঝে মাঝে এক এক সময় এক এক ধরনের অভিজ্ঞতা অর্জন হয়। আজকে আপনাদের এরকম একটা অভিজ্ঞতা শেয়ার করব। এরকম অভিজ্ঞতা আমি এর আগে কখনো অর্জন করিনি। একটি ব্যাকবোন লাইনের পাখি শর্ট হয়ে ব্যাকবোন লাইনের তার ছিঁড়ে ধান ক্ষেতের উপরে জমির উপরে পড়ে গেছে। ব্যাকবোন লাইনের তার ছিঁড়ে জমির ধানের উপরে পড়ে। ধানের ধানের যে জমিটি ছিল এই জমির উপরে ধানের উপরে পড়লে পুরো যেখান দিয়ে তারটা পড়েছিল ওইখানে তারগুলো তারে আগুন লাগার কারণে লাইন চালু থাকার কারণে ধান ক্ষেতগুলো পুড়ে যায়। এখন কথা হলো তার ছিঁড়ে যাওয়ার পরে কিন্তু লাইন ট্রিপ করে যাওয়ার কথা, কিন্তু এইভাবে ধান ক্ষেতের উপর তার ছিঁড়ে পড়ে আছে, তবুও কেন ফিডার ট্রিপ করে নাই? সাব স্টেশন থেকে এসিআর কেন ট্রিপ করে নাই? প্রশ্ন থেকেই যায়। আপনারা জেনে রাখবেন, বিদ্যুতের একটা ধর্ম আছে। বিদ্যুতের ধর্ম হলো ফেজ নিউট্রাল শর্ট না হলে বা শর্ট না হলে কখনোই ফিডার ট্রিপ করবে না। সহজ কথা বলা যায়, গ্রাউন্ডের সাথে ফেজ যদি না পায় বা ফেজের সাথে গ্রাউন্ড যদি শর্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু ফিডার ট্রিপ করবে না। এখন যেহেতু আমরা বলছি যে লাইনটা ব্যাকবোন লাইনের তার ছিঁড়ে গেছে, ব্যাকবোন লাইনের তার ছিঁড়ে গেলে ফেজ আনব্যালেন্সে সাব স্টেশনের ফেজ আনব্যালেন্সে ফিডার ট্রিপ করার কথা, তারপরেও কিন্তু ফিডার ট্রিপ করে নাই। তাহলে কেন ট্রিপ করে নাই? প্রশ্ন থেকেই যায়। ফিডার ট্রিপ করে নাই প্রথমত এই কারণে যে ফেজে পাখি শর্ট হয়ে তারটা ছিঁড়েছিল এই ফেজে লুট ছিল না, এই ফেজে তেমন লুট ছিল না, যেই কারণে ফেজ আনব্যালেন্স হবে। ফেজ আনব্যালেন্স হওয়ার মতো লুট ওই ফেজে ছিল না, যে কারণে সাব স্টেশন থেকে ফিডার ট্রিপ করে নাই। দ্বিতীয়ত হলো, যেহেতু তারটা ছিঁড়ে ধান ক্ষেতের উপর পড়েছিল, ধান ক্ষেতটা ছিল শুকনো, খড়গুলো ছিল শুকনো, শুকনো খড়ের উপর পড়ার কারণে শর্ট হয় নাই, নিউট্রাল পায় নাই। নিউট্রাল না পাওয়ার কারণে, শর্ট না হওয়ার কারণে সাব স্টেশন থেকে ফিডার ট্রিপ করে নাই। তার মানে ফেজের সাথে আর্থিংয়ের কোনো সংযোগ হয়নি, কোনো সংস্পর্শ পায়নি। পেলে ফিডার অবশ্যই ট্রিপ করতো বা সেকশন কেটে যেত। সেকশনও কাটে নাই, ফিডারও ট্রিপ করে নাই। হ্যাঁ, ফিডার ট্রিপ করেছে কখন? ফিডার ট্রিপ করেছে যখন তার পুরে মাটিতে চলে গেছে। প্রায় তার চিরার ধারণা করা হয় তার চিরার 10-15 মিনিট বা 20 মিনিট পরে ফিডার ট্রিপ করেছে। ফিডার ট্রিপ করার পরে যখন আর দ্বিতীয়বার ট্রায়াল দেওয়ার পরে যখন লাইন চালু হয় নাই, তখন লাইন চেক করতে গিয়ে দেখা যায় এই মাঠের মধ্যে তার ছিঁড়ে পড়ে আছে। কপাল ভালো যে এই মাঠে ওইরকম লোকজন ছিল না, ধান কাটার জন্য লোকজন আসেনি। যদি আসতো তাহলে নির্ঘাত মারা যেত। এখন ধান কাটার মৌসুম, যারা চকের মধ্যে এরকম ধান কাটবেন বা অন্যান্য কাজ করবেন, আপনার জমির উপর দিয়ে যদি তার যায় সেই ক্ষেত্রে আগে তারটা দেখবেন, আশেপাশে দেখে তাহলে কাজ শুরু করবেন, তাহলে দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। ভিডিওটি নিজে দেখুন, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ দিন যাতে এরা সচেতন হতে পারে। ধন্যবাদ।